नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण गोपाल की जय। नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দের প্রতি রইল শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য আজকের বর্ণনা করা হবে। যাই হোক, মাহাত্ম্য বর্ণনা করার আগে আমরা একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। আমাদের সবাই মিলে আসুন আমরা শ্রবণ করি। বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশাবতারকন তদ প্রকাশং সচর্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরু বৈষ্ণবস্য শ্রীরূপং সগৃজাতং সহগণ রঘুনাথং মিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিত শ্রী বিশাখাম্বিতাংশ আজন লম্বিত ভুজ কনকয়বদাত সংকীর্তনৈক পিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার শ্রী চৈতন্য প্রভু বন্দে যৎপদাশ্রয় বীর্যদ সগৃহত্য করো ব্রত দগ সিদ্ধান্ত সন্মানে নমো মঞ্চা কল্পতরুভস্ত কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে মূকং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশু গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিম বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকং। নমো মহাবদান্যে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীসে নমঃ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রে কালে রাধা বলো গৌরী রাধার নাম, সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। তোমরা খুলি তলে রাধা বলো গৌরী
সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই, তোমরা করো তালি দিয়া গাও রাধা গুণ গাই। বৃন্দাবনের ব্রজবাসী রাধা রাধা বলে গো সবাই, তোমরা করো তালি দিয়া গাও রাধা গুণ গাই। বলো রাধা 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 বলো ভাই, তোমরা রাধা 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 বলো ভাই, রাধা 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 বলো ভাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्यामचंद्र लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। আসুন আমরা সবাই শ্রবণ করি এখন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য কথা। যাই হোক, এখন এখন শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কথা আরম্ভ করছি। আসুন আমরা শ্রবণ করি সবাই মিলে। আচ্ছা, মণিজন ইনতি করি সুত বিগবর, শ্রীকৃষ্ণ চরণে করি স্তুতি বহুত। সুতমণি, এখানে কি হচ্ছে, সুতমণি সকল মণিগণের চরণে কি করলেন, প্রণাম করিয়া শ্রী কৃষ্ণ চরণে প্রণাম করিয়া প্রার্থনা করিলেন সুতমণি। হ্যাঁ, সম্মধি কহিল তবে যত দ্বিজগণে, পাঠের মাহাত্ম কথা শোনো এক মনে। এখানে সুত বিজ্ঞবর সকল দ্বিজগণকে কি করলো, সুত বিজ্ঞবর সকল দ্বিজগণকে সম্বোধন করিয়া কহিল শ্রীমদ্ ভাগবত পাঠের অমৃতময় মাহাত্ম কথা তোমরা এক মনে এক ধ্যানে মনকে কনসেন্ট্রেট করে তোমরা শ্রবণ করো। মানে এক মনে এক ধ্যানকে, মনকে কনসেন্ট্রেট মানে একাগ্র করে, মনকে একাগ্র করে শ্রবণ করো। সুত মুনি বললেন, সকল বিজ্ঞবরকে এরকম বললেন, হ্যাঁ তোমরা মনকে একাগ্র করে তোমরা মানে এই ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করো। ক্ষণকাল যে যম একান্ত অন্তরে, ভাগবত কথা সুধা পিয়ে কর্ণ ভরে। এখানে সুত কহিলেন ক্ষণকাল যদি কোনো সুহৃদয় ভক্তগণ, এই ধরো তোমরা এখানে এসছো, হ্যাঁ এটা সুতমণি বলছে, ক্ষণকাল সামান্য একটুখানি সময়ের জন্য কোনো সুহৃদয় ভক্তগণ একান্ত মনে, হ্যাঁ বা এক মনে এক ধ্যানে, হ্যাঁ একাগ্র মনে, মনকে স্থির করে এক মনে এক ধ্যানে অর্থাৎ মনকে একাগ্র করিয়া বা মনকে কনসেন্ট্রেট করিয়া অমৃতময় সুমধুর শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে। এ ধরো এখন পাঠ হচ্ছে, তোমরা যদি মনকে মানে একাগ্র করে কোনো দিকে না, মানে মনকে ছড়িয়ে না দিয়ে মনকে যদি একাগ্র করে এক মনে এক ধ্যানে যদি শ্রবণ করো, ভাগবত মাহাত্ম্যে বলছে, তাহলে তোমরা এই ভবসাগরে, সংসারের এই যে ত্রিকাবজোড়া ভবসাগর হইতে তোমরা উদ্ধার পাবে। হ্যাঁ এটাই বলছে আর কি। এখানে শুধু কইলেন ক্ষণকাল যদি কোনো সুহৃদয় ভক্তগণ একাগ্র মনে বা একাগ্র অন্তরে এক মনে এক ধ্যানে অর্থাৎ মনকে একাগ্র করিয়া বা মনকে কনসেন্ট্রেট করিয়া অমৃতময় সুমধুর শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেন, তাহা হইলে তাহারা এই সংসার সাগর হইতে বা এই জগৎ সংসার হইতে, এই জগতের ত্রিতাপ জ্বালা হইতে মুক্তি পাবেন, সদা সর্বদাই সুখে শান্তিতে ও আনন্দে জীবনযাপন করবেন। সদা সর্বদাই সুখে শান্তিতে এবং আনন্দে জীবনযাপন করবে। এক মনে এক ধ্যানে করতে হবে, মনকে কোনো দিকে ইয়ে করলে হবে না, হ্যাঁ একাগ্র মনে। একমাত্র শ্লোক যদি শুনে কোনো জন, পরে কিংবা অর্ধ শ্লোক
করয়ে শোভম। শ্রীমদ্ ভাগবতের একটি মাত্র শ্লোক যদি, এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতের একটি মাত্র শ্লোক যদি কোনো সুহৃদয় ভক্তগণ শ্রবণ করিয়া থাকেন কিংবা পড়িয়া থাকেন, কিংবা একটি শ্লোকের অর্ধ শ্লোকও, একটা শ্লোকের অর্ধ শ্লোকও, অর্ধেক শ্লোকও, হ্যাঁ, যদি কেউ পড়েন বা শ্রবণ করেন, তাহা হইলে সেই সকল মনুষ্যগণ বা সেই সকল সুহৃদয় ভক্তগণ একটি এই বিশাল সংসার সাগর হতে কি হবে, মুক্ত হইয়া যাইবে। এই সংসার সাগর হইতে মুক্ত হইয়া যাইবে ও এক অমৃতময় আনন্দ সাগরে ভাসিতে থাকিবেন। এই যদি সুমধুর এই ভাগবত মাহাত্ম্য কথা শ্রবণ করা যায় এক মনে এক ধ্যানে, হ্যাঁ, এটাই বলছে ভাগবতের মাহাত্ম্যে, এটাই বলছে ভাগবত মাহাত্ম্যে। নিশ্চয় তাহার আত্মা সুপবিত্র হয়, ব্যাসের বচন ইহা যেন সুনিশ্চয়। ব্যাসদেব মুনি বলিয়াছেন, শ্রীমদ্ ভাগবতের একটি মাত্র শ্লোকও যদি কোনো ব্যক্তি পড়েন কিংবা শ্রবণ করান, ধরো আমি এখানে পাঠ করছি, তোমরা শ্রবণ করছো, বলছে যদি কোনো, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি একটা মাত্র শ্লোক বা অর্ধেক শ্লোক, হ্যাঁ, পড়েন কিংবা শ্রবণ করান, তাহলে তাহার আত্মা সুপবিত্র হয়। হ্যাঁ, আমাদের মধ্যে যে আত্মা আছে, প্রত্যেক জগৎ জীবের মধ্যেই তো মানে আত্মা আছে, সেই আত্মা কি হয়, সুপবিত্র হয়। হ্যাঁ, এই সমস্ত কথাগুলি তিনি সুনিশ্চিত করিয়া বলিতেছেন। কে বলছে? ব্যাসদেব মুনি বলছে। হ্যাঁ, অর্থাৎ 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়া তিনি বলিতেছেন, 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে তিনি বলছেন যে এই ভাগবত মাহাত্ম্য যদি কেউ একাগ্র মনে শ্রবণ করেন, অর্ধ শ্লোকও যদি কেউ, একটা শ্লোক করতে হবে না, শ্রবণ করতে হবে না বা পাঠ করতে হবে না, অর্ধ শ্লোকও করলে তাহলে এই কি হবে, 100% মানে সে শান্তি পাবে, এই সংসারে মানে ভবসাগর থেকে মুক্ত হয়ে যেতে পারবে। হ্যাঁ, দ্বাদশীতে অথবা একাদশীর দিনে, এই ধরো আজকে দ্বাদশী, দ্বাদশীতে অথবা একাদশীর দিন শুনে যদি ভাগবত হয়ে শুদ্ধ মন, হ্যাঁ, এই ভাগবত যদি শুদ্ধ মনে একাগ্র মনে যদি শোনা যায়, হ্যাঁ, যদি কোনো ভক্তগণ একাদশী অথবা দ্বাদশীর দিন শুদ্ধ মস্তিষ্কে শ্রী ভাগবতের সুমধুর অমৃতময় কথা পাঠ করেন কিংবা শ্রবণ করান, তাহা হইলে তাহার মান যশ ও আয়ু বৃদ্ধি পায়। মান যশ এবং আয়ু বৃদ্ধি পায়। মানে সে দীর্ঘ আয়ু হয়। হ্যাঁ, দীর্ঘ আয়ু হয়। হ্যাঁ, মান যশ। আচ্ছা, উপবাস করি জীবা যজ্ঞবান হয়ে, এই কথা পাঠ কিংবা মুখেতে কীর্তয়, কি বলছি, উপবাস করে, ধরো আগের দিনকে উপবাস হয়ে গেছে, হ্যাঁ, আজকে দ্বাদশী, উপবাস করেও যদি এই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করা, তাতেও মানে মুক্ত হয়ে যাবে, যে হ্যাঁ, আনন্দ পাবে, এই সংসার সাগর থেকে মুক্ত হয়ে যাবে। একাদশীর উপবাস করিয়া যদি কেহ যত্ন সহকারে, হ্যাঁ, শুদ্ধ মস্তিষ্কে একাগ্র হইয়া এই শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করেন কিংবা শ্রবণ করেন, তা হইলে সর্বপাপ হইতে মুক্ত হইয়া যান। সর্বপাপ হইতে কি হয়, মুক্ত হইয়া যাইবে। মথুরা দ্বারকার পবিত্র পুষ্কর উপবাস করি তথা যদি কোন নর, কি বলছে, মথুরা এবং দ্বারকা, হ্যাঁ, আর পবিত্র পুষ্কর মানে পবিত্র যে মানে যে পুকুরগুলো পবিত্র আর কি, হ্যাঁ, উপবাস করি তথা যদি কোনো নর বা ব্যক্তি উপবাস করিয়া মথুরা বা দ্বারকা ও পবিত্র পুষ্করের নিকট এই পবিত্র গ্রন্থ, হ্যাঁ, এই পবিত্র শ্রীমদ্ ভাগবত, এই পবিত্র গ্রন্থ পাঠ করিয়া থাকেন, তা হইলে সেই নর বা ব্যক্তির সমনের কোনো ভয় থাকবে না।
হ্যাঁ, সমনের কোনো ভয় থাকবে না। সে সকল সময় কি হবে, নির্ভয়ে জীবনযাপন, কোনো শত্রুর তার ভয় থাকবে না। হ্যাঁ, শত্রুর ভয় থাকবে না, সে সকল সময় নির্ভয়ে চলবে, থাকতে পারবে, মানে জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, সমনের ভয় তার থাকবে না। আর যদি বিপ্রগণ করে অধ্যয়ন, চতুর্বেদ ফল লাভ করে সেই জন। হ্যাঁ, আর যদি কোনো বিপ্রগণ বা ব্রাহ্মণগণ, হ্যাঁ, কোনো বিপ্রগণ বা ব্রাহ্মণগণ এই মহাসংহিতা গ্রন্থ গ্রন্থ অধ্যয়ন করেন, তাহা হইলে চতুর্বেদ ফল লাভ করেন সেই জন। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বেদ ফল লাভ করেন যদি কোনো ব্রাহ্মণ এই একাগ্র মনে যদি শ্রবণ করে। হুম হুম ক্ষত্রিয় যদ্যপি করে ইহাই অধ্যয়ন, সাগর বিস্তৃত ধরা লভে সে কণ। কোন ক্ষত্রিয় যদি, হ্যাঁ, এই ভাগবত, শ্রীমদ ভাগবত অধ্যয়ন করেন, তাহলে কি হবে, যদ্যপি কোনো ক্ষত্রিয় সুমধুর অমৃতময় এই শ্রীমদ ভাগবত গ্রন্থ অধ্যয়ন বা পাঠ করেন, তাহলে এই সাগর বিস্তৃত ধরা লাভ করেন সেই জন। বৈশ্যতে পড়িলে সুফল পায় সুনিশ্চয়, শূদ্র মহাপাপতে পাঠে মুক্ত হয়। কোনো বৈশ্য যদি এই অমৃতময় সুমহান গ্রন্থটি পাঠ করিয়া থাকেন, তাহলে তিনি কি হয়, নিশ্চিত এই ভব সংসার থেকে সে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, সুফল পাবে। আর যদি কোনো শূদ্র এই গ্রন্থ অধ্যয়ন করিয়া থাকেন, তাহা হইলে কি হবে, মহাপাপ হইতে মুক্ত হইয়া যায়, মহাপাপ, হ্যাঁ, থেকে মুক্ত হয়ে যায় এই ভাগবতের যদি মাহাত্ম্যকে শ্রবণ করে একাগ্র মনে। হ্যাঁ, এটাই বলছে আর কি। স্বর্গপতি ব্রহ্ম ইন্দ্র দেবতা শঙ্কর, না পারে করিতে স্তব যাহার গোচর। স্বর্গপতি ব্রহ্মা, ইন্দ্র ও দেবতা ও শঙ্কর ইত্যাদি দেবতাগণ স্তব করিয়া যাহার দর্শন পান না, হ্যাঁ, স্থিতি ও উৎপত্তি লয়কারী নারায়ণ, অনন্ত অচ্যুতাজ শ্রীমধুসূদন। সৃষ্টি স্থিতি ও লয়কারী হলেন নারায়ণ, সৃষ্টি স্থিতি লয়কারী হলেন নারায়ণ, হরি বা কৃষ্ণ। হ্যাঁ, লয়কারী শ্রীহরি বা শ্রীকৃষ্ণ। এই সমুদ্রের বিশাল জলরাশির মতো অনন্ত শক্তির আধার বা ভান্ডার হলেন শ্রী মধুসূদন। সৃষ্টিস্থিত লয়কারী হলেন নারায়ণ বা শ্রীকৃষ্ণ বা শ্রীহরি। যাকে নারায়ণ বলা হচ্ছে তাকেই শ্রীহরি বলা হচ্ছে, তাকেই কৃষ্ণ বলা হচ্ছে। হ্যাঁ, সমুদ্রের বিশাল জলরাশির মতো এই অনন্ত শক্তির আধার বা ভান্ডার হলেন শ্রী মধুসূদন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ সৃষ্টি স্থিতি প্রলয়কারী অনন্ত শক্তির ভান্ডার হলেন শ্রীহরি, শ্রীকৃষ্ণ, নারায়ণ বা শ্রীকৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তো সাধারণ এ নন, হ্যাঁ, অনন্ত শক্তি, সমুদ্রের জলরাশির মতো বিশাল শক্তির আধার হলেন শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা শ্রীহরি। হ্যাঁ, এই যে সূর্যের যে জ্যোতি, হ্যাঁ, সূর্যের মতন বিশাল শক্তির আধার হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রীহরি বা নারায়ণ। এটাই বোঝাচ্ছে। পুনঃ পুনঃ তাঁর পদে করি নমস্কার, সাবর জঙ্গম হয় আলয় যাহার। স্বর্গ মর্ত ও পাতাল যা কিছু সৃষ্টি, তা সবই শ্রীকৃষ্ণ সৃষ্টি করিয়াছেন। স্বর্গ মর্ত পাতাল যা কিছু সবই শ্রীকৃষ্ণ সৃষ্টি করিয়াছেন, এবং তিনি সকলের আত্মারূপে, সকল জীবের আত্মারূপে তিনি বিরাজ করছেন। সনাতন সনাতন ভগবান দেব যদুপতি, করি আমি তার পদে অসংখ্য প্রণতি। নন্দের নন্দন সনাতন, হ্যাঁ, সনাতন ভগবান দেব যদুপতিকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি করজোড়ে নমস্কার করি, করজোড়ে
নমস্কার করি এবং তাঁর দুটি চরণে অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। যাই হোক, এখানে আজকে বিশ্রাম রাখলাম, নেক্সট আবার আলোচনা করা হবে।